হ্যালো এভরিওয়ান, চলে যাচ্ছি পটিয়া ধালঘাট মামার বাড়িতে। অনেক বছর পর মামার বাড়িতে যাচ্ছি, তাই শোকের মুহূর্ত হলেও মনে মনে আনন্দ ফিল করছি। থানার মোড় থেকে আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। আমার যা, আমার শাশুড়ি, তারপর আমার শ্বশুর আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার বাড়ির ভিতর ঢুকতেই সেই পুকুর পাড়, যে পুকুরে একটা সময় বাঁশের সিঁড়ি ছিল। ভয়ে পুকুরেই নামতাম না, যদি পড়ে যাই স্লিপ খেয়ে। কত স্মৃতি জড়িয়ে মামার বাড়িতে। এটা হলো কুইজ্জে, শুদ্ধ ভাষায় খড়, চিটাঙ্গা ভাষায় এই কুইজ্জেতে উঠে কত দফর দফর আচার খাইছি। যাই হোক, আমরা মূলত আজ আমার দাদুর ক্রিয়া উপলক্ষে এসেছি। আমার দাদুর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে ছোটোবেলার। উনি চলে গেলেন, এক এক করে সবাই ছেড়ে যাচ্ছে। আমরা ভিতরে আসার পর ছেলে আমার ছাগল দেখে মহাখুশি। এই হলো আমাদের মামাদের ঘর। আর মামারা এদিকে ক্রিয়াতে বসে গেছেন। তাদের ক্রিয়াতে সকাল থেকেই তারা ক্রিয়াতে বসছে, অনেক আগে থেকেই। এখন ওদের কার্যক্রম চলতেছে। এদিকে ওনাদের কার্যক্রম শেষ হওয়ার পরে হয়তো মামিদের কার্যক্রম চলবে। এদিকে কীর্তন চলতেছে, প্রভুরাও কীর্তন করতেছে। ওদের কীর্তন শেষ হওয়ার পরে মামিদের কার্যক্রম শুরু হবে। দাদুকে শেষ দেখেছিলাম ঠাম্মির বছরিতে, এখন মামিদের কার্যক্রম শুরু হয়ে গেছে। একটি ক্রিয়াতে অনেক কিছু থাকে, মানে অনেক নিয়ম কানুন থাকে, যা আমরা হিন্দুরাই জানি ওদের নিয়ম কানুনগুলো কীরকম। আমার মা বাবার সময়ও আমাদের অনেক কষ্ট হয়েছিল, এই নিয়ম কানুনগুলো পালন করতে হয়। এটা প্রতিটা মানে হিন্দুদের নিয়ম কানুন আর কি। একটা মানুষ মারা যাওয়ার পরে অনেক নিয়ম কানুন থাকে। এদিকে আমার মামা পিণ্ডদানের জন্য মাটির হাঁড়িতে ভাত রান্না করছে। উনি ভাতগুলো রান্না হওয়া শেষ হওয়ার পরে এগুলো পিণ্ডগুলো তৈরি করে দাদু ঠাম্মির উদ্দেশ্যে এগুলো মানে দান করবে ব্রাহ্মণের মন্ত্রের মাধ্যমে। এগুলো রান্না করাচ্ছে। এগুলো একটা রীতি, আসলে আমাদের হিন্দু ধর্মে এই ধরনের রীতি মানে আছে আর কি। এটা একটা রীতি, সবাইকে এই রীতিটা পালন করতে হয়। আমি মারা গেলেও ঠিক আমার বাচ্চা কাচ্চাও এই রীতিটা পালন করবে। সেভাবে প্রত্যেকটি মানুষই মারা গেলে তাদের এই রীতিটা পালন করতেই হয়। এটা না করলে নাকি মানে পার হতে পারে না, এই কুলটা পার হতে ওই কুলে যেতে পারে না। এদিকে কীর্তন চলছে দেখুন। এরপর সকল অনুষ্ঠান শেষ হওয়ার পরে দিনের বেলার, এখন রাতের বেলা সন্ধ্যার পরপরই দাদুর জন্য মানে ভাত রান্না করেছে, সবজি রান্না করেছে। এরপর মাছ, বড় মাছের মাথা, মাংস, বিভিন্ন রকমের মিষ্টান্ন, পিঠা, আরও অনেক কিছু। উনি যা যা খেতে চায়, উনি সিগারেট খায় সেটা পর্যন্ত এখানে দিয়েছে। সব কিছু ওনার ডালাতে সাজিয়ে দিয়েছে। সম্পূর্ণ ডালাটা সাজানো শেষে দাদুর উদ্দেশ্যে সমাধিতে নিয়ে যাবেন। আসলে এটা একটা হিন্দু ধর্মের রীতি, মানে এই রীতিটা সবাইকে পালন করতে হয়। আপনি মারা গেলে বা আমি মারা গেলেও আমাদের এই রীতিটা পালন করতেই হয়। এটা নাকি এই জিনিসটা দিলে নাকি মানে উনি শেষবারের মতো এই জিনিসটা খাবে, এরকমই বলা হয় আর কি আমাদের হিন্দু ধর্মে। এখন সব কিছু মানে এই ডালাতে সব কিছু এখানে রেডি করে আনছে, একটি ডালা করে। এখন মানে সবগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওনাকে শেষবারের মতো করে। ওনার জন্য যে ভাতগুলো রান্না করেছে ওগুলো মাটির হাঁড়িতে বাইরে চুলা জ্বালিয়ে নাকি রান্না করতে হয়। মামা সেগুলো বাইরে রান্না করেছেন। এখন সবগুলো একটা দাদু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছেন এক একটি পাত্রের মধ্যে। তাও পাত্রগুলো তৈরি করেছে কলা পাতা দিয়ে। কলা পাতা দিয়ে ডালাটাতে মানে সবগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ওনাকে। এখানে উনি সিগারেট যেটা খেয়েছেন সেটা পর্যন্ত ওনাকে দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের মানে, আর এই জিনিসটাতে একটা জিনিস হচ্ছে মানে আত্মীয় স্বজনরা যা আনবে বা মন থেকে যা দিতে চায় ওনাকে সবাই এখানে দিতে পারে। এখানে নাকি কিছু দিলে ভালো হয়, তাই আমিও আমার সামর্থ্য মতো দাদুর জন্য শেষবারের মতো কিছু দিয়েছি। যা পেরেছি আর কি, সামর্থ্যের মধ্যে কিছু দিয়েছি। একটা মানুষ মারা যাওয়ার পরে কি সুন্দর রীতি, এভাবে নাকি খাবার দিতে হয়। আসলে কি মানুষটা খায় আমার ঠিক জানা নেই। এখানে এসে হয়তো কাকপক্ষী বা কুকুর বিড়াল এরাই এই খাবারগুলো গ্রহণ করবে। আসলেই কি মানুষটা খায়? হয়তো খাই বা মানে জানি না আমি আসলে বিষয়টা কীরকম। এটা একটা মানে বিশ্বাস আর কি যে মানুষটা সেগুলো খাবে। সম্পূর্ণ ডালাটা সাজিয়ে প্রণাম করে সমাধির উদ্দেশ্যে নিয়ে যাবে।